আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস প্রতিনিধি সম্মেলনে নৈশভোজে নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে আছেন। স্থানীয় সময় শনিবার রাতে অনুষ্ঠান চলাকালে ওয়াশিংটন হিলটন হোটেলে হঠাৎ করেই প্রচণ্ড গুলির শব্দ পাওয়া যায়। সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নেন। তবে নিরাপত্তা বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে মানসিক বিকারগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন তিনি। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। প্রতি বছরই আমেরিকান প্রেসিডেন্টরা যেসব সাংবাদিক হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ করেন, অর্থাৎ হোয়াইট হাউস প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করে থাকেন, চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি। তবে শনিবার রাতে অল্পের জন্য বেঁচে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ এই নৈশভোজেই এক ব্যক্তি নির্বিচারে গুলি চালিয়েছে। ট্রাম্প তখন ডায়াসে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই প্রচণ্ড গোলাগুলির শব্দ, চতুর্দিকে আতঙ্কিত মানুষের ছোটাছুটি, চিৎকার। এর মাঝেই সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে পেছনের দরজা দিয়ে দ্রুত নিরাপদে সরিয়ে নেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হাউস স্পিকার মাইক জনসন সহ বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৌড়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা যায়। সিএনএন-এর বর্ষিয়ান সাংবাদিক উলফ ব্লিটজার খুব কাছ থেকেই বন্দুকধারীকে গুলি ছুটতে দেখেছেন। তিনি জানান, ওয়াশিংটন হিলটন হোটেলে কিভাবে ওই ব্যক্তি বন্দুক নিয়ে প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে পেরেছে সেটাই বিস্ময়কর। পরে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে মানসিক বিকারগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন তিনি। তবে নিরাপত্তা বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। হামলাকারীকে চিহ্নিত করা গেছে। তাকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট। আদিব মোহাম্মদ, ATN বাংলা।